আপনি কি এমন একজন যার জীবন সব দিক থেকে আটকে গিয়েছে? রিজিকের বরকত নেই, ঘরে অশান্তি, মনে এক অজানা কষ্ট, সব কিছুই যেন ভারী হয়ে গিয়েছে? বন্ধুরা, এসব কিছুর পেছনে একটি কারণ থাকতে পারে। আমরা ইস্তিগফার করছি না। আজকের ভিডিওতে আমি বলবো ইস্তিগফার না করার ভয়াবহ পরিণতি এবং এই ছোট্ট কিন্তু অসাধারণ জিকির কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে। ইস্তিগফার না করার পরিণতি। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরকে ঢেকে ফেলেছে। যখন আমরা বারবার গুনাহ করি আর ইস্তিগফার না করি, তখন আমাদের অন্তর কালো হয়ে যায়। এই কালো অন্তর দোয়ার কবুলে বাধা দেয়। নামাজে খুশু থাকে না, মন অস্থির হয়ে যায় এবং রিজিকে বরকত থাকে না। আল্লাহ আমাদের ডাকছেন আর আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। একজন ভাই দীর্ঘদিন বেকার ছিলেন, চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না। একদিন এক আলেম তাকে বললেন, প্রতিদিন 100 বার হৃদয় দিয়ে ইস্তিগফার করুন। তিনি শুরু করলেন। সপ্তাহ পার না হতেই একটি সুন্দর জব অফার পেলেন। পরিবারের শান্তি ফিরে এলো, মনের অস্থিরতা চলে গেল। ভাই বোনেরা, এটা কোনো গল্প নয়। ইস্তিগফার করলে সত্যিই আল্লাহ সাহায্য করেন, কেননা তিনি গফফার, তিনি তওবা কবুলকারী। কিভাবে ইস্তিগফারকে জীবনের অংশ বানাবেন? সকালে ঘুম থেকে উঠে 10 বার বলুন আস্তাগফিরুল্লাহ। কাজের ফাঁকে, হাঁটতে এমনকি রান্নার সময়েও বলুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন মাত্র 10টি মিনিট নির্ধারণ করুন শুধু ইস্তিগফারের জন্য। রাতে ঘুমানোর আগে 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারকে অভ্যাস বানান। এই অভ্যাস একদিন আপনার ভাগ্যই বদলে দিবে ইনশাআল্লাহ। ইস্তিগফার মানে শুধু মুখে মাপ চাওয়া নয়, এটা অন্তরের কান্না, আল্লাহর দিকে ফিরে যাওয়া, নিজের দুর্বলতা স্বীকার করা। আজ থেকেই শুরু করুন একটি সহজ জিকিরের মাধ্যমে। আপনার জীবনের কঠিন পথগুলো সহজ করে তুলুন। ভাই বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও প্রভাব ফেলে, তাহলে দয়া করে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কতবার ইস্তিগফার করেন। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা আরও এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার আসবো।